আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি আপনাদের কাছে একটি ছোট্ট আলোচনা করব। সেটা হলো, জায়গায় জায়গায় খেয়াল করবেন বিএনপির নেতাকর্মীরা আগুনের মশাল জ্বালিয়ে রাস্তাঘাট অবরোধ করছে এবং জনগণের জানমাল এবং চলার পথে বিঘ্ন ঘটাচ্ছে। এর কারণ কি? তারা নমিনেশন পায় নাই, তাদেরকে নমিনেশন দিতে হবে। নমিনেশন পাওয়ার উদ্দেশ্য কি? সে রাজনীতি করবে, জনগণের সেবা করবে। তাদেরকে যদি বলেন আপনি কেন রাজনীতি করবেন, তা নির্দ্বিধায় বলবে আমরা জনগণের সেবক হতে চাই, সেবা করতে চাই। তাহলে আপনি যদি জনগণের সেবা করতে চান, তাহলে আপনার যে ভাইটিকে আপনার দল থেকে যোগ্য মনে করে যে নমিনেশন দিয়েছে, সেও তো রাজনীতি করে জনগণের সেবা করতে চায়। তাহলে আপনার চাওয়া তার চাওয়া এক। যদি দুজনের চাওয়া এক হয়ে থাকে, আপনার দলের চাওয়া এক হয়ে থাকে, তাহলে আপনার উচিত হবে আপনি তার সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আপনি জনগণের সেবায় নিয়োজিত থাকবেন এবং তাকে বিভিন্ন ভালো কাজে সুপরামর্শ দিয়ে থাকবেন। আপনার দলকে যদি আপনি মানেন, তাহলে তো আপনাকে এটাও মেনে নিতে হবে যে আমার দল যাকে নমিনেশন দিয়েছে, যাকে যোগ্য মনে করেছে, তাকে আমার সাপোর্ট করা। অথচ আপনারা কি করছেন? সেটাকে সাপোর্ট না করে আপনারা রাস্তায় মশাল জ্বালিয়ে এবং বিভিন্ন কর্মসূচি দিয়ে জনগণের জানমালে কষ্ট এবং পথ চলায় বিঘ্ন ঘটাচ্ছেন। এটা মোটেও ঠিক না বলে আমি মনে করি। আপনার উদ্দেশ্য যদি জনগণের সেবা করা হয়, তাহলে আপনারা ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে কেন এটা করতে পারছেন না? যেখানে আপনি আপনার দলকে ভালোবাসেন, আপনার দল যেহেতু একজনকে নমিনেশন দিয়েছে, সেটাই আপনাকে মেনে নেওয়া উচিত, যদি আপনার টার্গেট হয় জনগণের সেবা করা। আর এর বাইরে যদি মনের ভিতর কিছু থাকে, তাহলে আপনি যেটা করতেছেন আপনার থেকে সেটা ঠিক আছে। কিন্তু আপনারা নিজেরা নিজেরা সমাধান না করে এভাবে রাস্তাঘাটে জনগণের মনে কষ্ট দেওয়া, এটা মোটেও কাম্য বা উচিত নয় বলে আমি মনে করি। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ শক্তি দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার কথাটা যদি আপনাদের কাছে যুক্তিসম্মত মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত প্রকাশ করবেন। ভালো থাকবেন সবাই।